নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেমন আছেন? বাংলাদেশের সমাজ মাধ্যমে গুজব ছড়িয়েছিল শেখ হাসিনা গুরুতর অসুস্থ, তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক ব্যক্তিত্বদের এই অসুস্থতার খবর মাঝে মধ্যেই প্রচারিত হয়। অধিকাংশ ক্ষেত্রেই সেই খবরগুলো ভুয়ো থাকে। আওয়ামী লীগ ক্ল্যারিফাই করেছে এবং শেখ হাসিনা যে সুস্থ সবল এবং কর্মঠ আছেন সেটা আওয়ামী লীগ জানিয়েছে বিবৃতি দিয়ে। এবং শেখ হাসিনার কি কি কর্মসূচি আছে, মূলত তিনি তো ওই আওয়ামী লীগের গ্রুপে, ফেসবুকে, টেলিগ্রামে এসবে কথা বলেন, সেই ধারাবাহিক কর্মসূচির কথা ঘোষণা করেছেন। দেখুন, শেখ হাসিনা ঠিক কোথায় আছেন সেটা ভারত সরকারের 2-3 জন ছাড়া কেউ জানে না। নিরাপত্তার ঘেরাটোপে আছেন, তার চিকিৎসার দিকেও ভারত সরকার নজর দিচ্ছে এবং নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেশের মাটিতে নেই শেখ হাসিনা, নেই সেজন্য তার মানসিক কষ্ট হতে পারে, কিন্তু অন্য প্যারামিটারগুলো ঠিক আছে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা সুস্থ আছেন, তিনি তার দৈনন্দিন কাজকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। তাই যে গুজবটা পল্লবিত হয়েছিল যে শেখ হাসিনা গুরুতর অসুস্থ, তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য, এটা সম্পূর্ণরূপে ভ্রান্ত বলে দাবি করেছে আওয়ামী লীগ। 20 এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে। মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চিফ প্রসিকিউটর জামাত সমর্থক তাজুল ইসলাম এই কথা জানিয়েছেন এবং শেখ হাসিনার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া অক্টোবর-নভেম্বরের মধ্যে শেষ করার কথা বলা হচ্ছে। তারপরে হয়তো সাজা ঘোষণা হবে। ইউনূসের অন্তর্বর্তী সরকার বারবার ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি জানিয়েছে, কিন্তু ভারত সরকার সেটাকে গুরুত্বই দেয়নি। এবং কি বিমস্টেকের সম্মেলনের পার্শ্ব বৈঠকে ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন যে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ বিরোধী বক্তব্য রাখছেন, তাতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি খারাপ হতে পারে, ভারত সরকার যেন পদক্ষেপ নেয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে একটি কথাও বলেননি এবং শেখ হাসিনা যথারীতি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ভারত সরকারের যুক্তি খুব স্পষ্ট। শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশ বিরোধী কোনো কথা বলছেন না। তিনি বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা, তিনি একজন রাজনৈতিক দলের সুপ্রিমো, তার রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গিতে সেই ঘটনাগুলোকে নিয়ে মন্তব্য করছেন। এটা বাংলাদেশ রাষ্ট্র বিরোধী কোনো কথা নয়, কোনো কাজও নয়, সেটা তিনি করতেই পারেন। এবং শেখ হাসিনা যে ভার্চুয়াল মাধ্যমে যে কর্মসূচিগুলো নিচ্ছেন সেটা সম্পূর্ণ নিজের উদ্যোগে নিচ্ছেন। পরিকাঠামো দিয়ে ভারত সরকার শেখ হাসিনাকে সহায়তা করেনি, এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এখন অপারেশন ডেভিলান চালু করেছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার, তাতে নির্বিচারে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছিল বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তারপর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা দপ্তর একটা জারি করে, ফরমান জারি করে, তাতে ছাত্রদের দল, জাতীয় নাগরিক পার্টি, জামাতে ইসলামী এবং বিএনপির কর্মী সমর্থকদের সাহায্য চাওয়া হয় যে কেউ বাংলাদেশ জুড়ে অশান্তি সৃষ্টি করছে কিনা সেই সম্পর্কে খোঁজ খবর নিতে, মূলত আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নজরদারি করার জন্য। এবং যেসব আওয়ামী লীগের নেতা ফেরার হয়ে আছেন, যাদের মোবাইল লোকেশন ট্র্যাক করে তাদেরকে ধরপাকড় করারও নির্দেশ দেওয়া হয়। আবার শেখ হাসিনা ঘোষণা করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের পুলিশ প্রশাসন যদি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর অত্যাচার করে
তাহলে প্রতিবাদ করতে হবে, হাতের কাছে যা থাকবে তা নিয়ে প্রতিবাদ করতে হবে। এক গালে চড় মারলে পাল্টা চড় মারতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ যে তেড়ে ফুলে নামতে চাইছে গণ অভ্যুত্থানের 8 মাস পরে, এটা দিনের আলোর মতো স্পষ্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে, ঝটিকা মিছিলে লোক হচ্ছে, এবং আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয়, ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ মিছিল করলেই মিছিলের উদ্যোক্তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সার্বিক ভয় আওয়ামী লীগকে নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকারে। কারণ অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে ব্যর্থ বলে বাংলাদেশের বিভিন্ন মানুষ মনে করেন। বিভিন্ন ওপিনিয়ন পোল হচ্ছে, তাতে অন্তর্বর্তী সরকারের গুণগান করছেন এমন সংখ্যা খুবই কম। ছাত্রদের ডাকা ওই যে দল, তাদের ডাকা সমাবেশে তো লোকই হচ্ছে না। সেদিকে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে প্রচুর মানুষ, ভয় অগ্রাহ্য করে, উপেক্ষা করে, প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নেমেছেন মাঠে। সেটা নিয়ে অন্তর্বর্তী সরকার বিব্রত। এবং দেখুন, নিষিদ্ধ করলে বা এই ধরনের ব্যবস্থা নিলে কোনো দলকে তো আর মুছে ফেলা যায় না। আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের ব্যবহার আগেও হয়েছে, আবার আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু সেই সময়টা অন্য ছিল, এখন সময়টা অন্য। শেখ হাসিনারও বয়স হয়েছে, তিনি 76 বছর বয়স। আগের সময় শেখ হাসিনা অনেক, তার বয়স অল্প ছিল, তখন দেশ স্বাধীন হওয়ার 15-20 বছর পরের ঘটনা। কিন্তু এখন 54 বছর দেশ স্বাধীন হয়েছে, নতুন জেনারেশন এসছেন, তাদের মুক্তিযুদ্ধের চেতনা অতটা প্রবল নয়। তাই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো নিয়ে আমার মনে একটু সংশয় আছে এই মুহূর্তে। ভবিষ্যতে নিশ্চয়ই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হবে না। যদিও দুটোই পরিবার কেন্দ্রিক দল, এবং বাংলাদেশে আগে উদ্যোগ নেওয়া হয়েছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনা এবং তাদের পুত্রদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার -4 ফর্মুলা। এখনো সেই উদ্যোগ জারি আছে। এখনো পর্যন্ত সেটা সম্পূর্ণ সফল হয়েছে বলতে পারবো না, কিন্তু শেখ হাসিনা এবং সাজিব ওয়াজেদ জয় তো দেশের বাইরে, খালেদা জিয়া, তারেক রহমান দেশের বাইরে, চারজনে কেউ দেশে নেই। তারেক রহমান কবে ফিরবেন কেউ বলতে পারছেন না। বিএনপি নির্বাচন চাইছে, অন্তর্বর্তী সরকার টাল বাহানা করছে। তাহলে বিএনপি বলছে আমরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করব, কিন্তু সেভাবে তারা নামছে না। তার কারণ অনেকে বলছেন যে বিএনপির নিচু তলার যারা আছেন তারা দিব্যি চাঁদাবাজি করছেন, ফুলে পেপে ঢোলে উঠছেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. উপসী ছালপোকার মতো ছিলেন, এখন সুযোগ পেয়েছেন, তারা কামিয়ে নিচ্ছেন দু হাতে। তারা মনে করছেন এখন নির্বাচন হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী হবেন, সালাউদ্দিন আহমেদ মন্ত্রী হবেন। আমার কি, আমি যা করার করে নি, 2 পাইস কামিয়ে নি। সেজন্য বিএনপির নিচু তলাকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে বিএনপির শীর্ষ নেতারা সবাই বলছেন যে নির্বাচন না হলে আমরা সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন গড়ে তুলব। অন্তর্বর্তী সরকার এটা জানে, সেই জন্যই তারা নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তারেক রহমানের বিরুদ্ধে তো অনেকগুলো কেস টেস ছিল, আমি জানি না সেগুলো উইথড্র হয়েছে কিনা, কিন্তু তিনি এখনো তো দেশে ফিরছেন না। শোনা যাচ্ছে তিনি খুব শীঘ্রই ফিরবেন, আগে তিনি ফিরুন, তারপরে দেখা যাবে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। নির্বাচন নিয়ে ধোঁয়াশা আছে। সেনাপ্রধান তো বলেছিলেন ডিসেম্বরের মধ্যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে। তিনি নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছিলেন। ছাত্ররা রেড়ে করে উঠেছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের নাম না মুখে না আনেন। অন্তর্বর্তী সরকারও কালক্ষেপ করে যাচ্ছে, বিভিন্ন রকম কথা বলে ঠিক রোড ম্যাপটা দিচ্ছে না। অর্থাৎ সময় কাটানোর কৌশল। ছাত্ররা জানে যে শোচনীয় ফলাফল হবে নির্বাচনে, তাদের জামানত বাজেয়াপ্ত অধিকাংশ। এবং ইউনূসের দলই তো এটা, তাই ইউনূস চাইছেন না তার নিজের দলের এই বিপর্যয় হোক নির্বাচনে।
এই মধ্যে আওয়ামী লীগ পথে নামছে। শেখ হাসিনা নিয়মিত কর্মী সমর্থকদের উজ্জীবিত করার জন্য ভাষণ দিচ্ছেন, আওয়ামী লীগও পথে নামছেন, এবং যেই আওয়ামী লীগ পথে নামছে প্রশাসন প্যানিক রিয়াকশন দিচ্ছে, ধর পাকড় নির্যাতনের অভিযোগ করছে। অর্থাৎ আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা যে এখনো কতটা বাংলাদেশে সেটা কিন্তু এর প্রমাণ। দেখুন, 30% থেকে 35% ভোট আওয়ামী লীগের বাধা। সেই ভোটাররা নৌকা চিহ্ন ছাড়া কোথাও ভোট দেবে না। তাহলে ভোটারদের 1/3 হচ্ছে আওয়ামী লীগের একেবারে কোর ভোটার। বিএনপির এরকম কোর ভোটার আছে। তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ হলে এই কোর ভোটাররা কি করবে? তা তো নির্বাচন হয় না, নির্বাচন প্রবেশন হয়। ঠিক শেখ হাসিনা যে ভুলটা করেছিলেন, বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতো না, বয়কট করত, কারচুপির অভিযোগ তুলে, যে ভোট দেওয়ার আগেই ফলাফল হয়ে গেছে। তাই সেই নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন আছে, সঙ্গত প্রশ্ন। অন্তর্বর্তী সরকার গণতন্ত্রের পূজারী বলে নিজেদের দাবি করছেন, তা তাদেরকে তাদের কথা এবং কাজের মধ্যে যে মিল আছে সেটা প্রমাণ করার জন্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, এবং তাতে আওয়ামী লীগ থাকবে। অন্তর্বর্তী সরকারের ছক হচ্ছে, হ্যাঁ আওয়ামী লীগ থাকুক, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে আওয়ামী লীগের কিছু নেতা বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য জ্ঞাপন করে সেই আওয়ামী লীগকে সামনে আনুক, তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। কারণ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এই ফর্মুলা মেনে নেবেন। আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবার, বিএনপি মানেই খালেদা জিয়ার পরিবার। তাই আওয়ামী লীগের কোন নেতা যদি শেখ হাসিনার কার্যকালকে সমালোচনা করে বঙ্গবন্ধুর আদর্শে চলবো বলে ঘোষণা দিয়ে নতুন আওয়ামী লীগ নিয়ে নির্বাচনে হাজির হন, তার ভরাডুবি হবে, এটা বাস্তব। ইউনূসের অন্তর্বর্তী সরকার দেখাতে চাইছে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করেছি, আওয়ামী লীগও আছে, আওয়ামী লীগের নেতারা লড়ছেন, কিন্তু শেখ হাসিনা নেই। শেখ হাসিনাকে তারা ভয় পায়। আওয়ামী লীগ জানে এই ধরনের উদ্যোগ একটা হচ্ছে, তারা আশাবাদী যে বাংলাদেশের মানুষ এই উদ্যোগকে অঙ্কুরেই বিনষ্ট করবে। এবং শেখ হাসিনাও মরিয়া হয়ে গেছেন যে অভ্যুত্থানের 1 বছর হতে তো আর বেশি দেরি নেই, তার মধ্যেই একটা কামব্যাক করতে। সেই জন্য দেখবেন আওয়ামী লীগের সভায় মিছিলে লোক হচ্ছে, রিস্ক নিয়ে মানুষ পথে নামছে, পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারে ধরে নিয়েও নামছে। এবং যেভাবে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সভা সমাবেশ মিছিলকে বন্ধ করতে চাইছে, তার থেকে প্রমাণ হয় তারা আওয়ামী লীগকে এখনো ভীষণ রকম ভয় পায়। কার্যত আওয়ামী লীগ নামে তাদের আতঙ্ক আছে।